শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। চলুন এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। দিল্লি সক্রিয়, ঘুমন্ত রাজ্য পুলিশ। একাধিক কেন্দ্রীয় হানায় খাকি উদ্দির আর লজ্জা ঢাকার জায়গা থাকছে না। সীমান্তবর্তী ত্রিপুরার নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা তলানিতে ঠেকেছে তা গত কয়েকদিনের কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় দিনের আলোর মতো স্পষ্ট। গত 4 জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরের পর মাত্র কয়েকদিন কেটেছে। 5 জুন তিনি বিএসএফ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্য প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রাজ্য পুলিশের ঘুম ভাঙার আগেই নির্দেশের মাত্র 4 দিনের মাথায় রাজ্য কার্যত সার্জিক্যাল স্ট্রাইক চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ভোরে সোনামুড়ার কলেজটিলা এলাকায় ইউডির হাই প্রোফাইল অভিযান রাজ্য আরক্ষী বাহিনীর চরম নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতাকে আবার জনসম্মুখে উলিঙ্গ করে দিল। রাজ্য পুলিশের মাঝারি অফিসার স্তরে রদবদল। রাজ্য পুলিশ সদর দফতরের এস্টাবলিশমেন্ট সেকশন থেকে জারি করা এক সরকারি আদেশে জনস্বার্থে মোট 9 জন পুলিশ অফিসারকে তাৎক্ষণিকভাবে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পর্যালোচনা বৈঠক। শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যাবার লক্ষ্য নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী সমাজকে প্রকৃত পথ দেখায় শিক্ষা। সরকারের সবকটি দপ্তরের মধ্যে শিক্ষা দপ্তর অন্যতম গুরুত্বপূর্ণ। তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যেমন বিরাট দায়িত্ব রয়েছে, তেমনি রাজ্যে শিক্ষার প্রসারে ও শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পগুলির বাস্তবায়নে জেলা শাসকদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল অবস্থা ও উন্নয়নমূলক কাজের ধীরগতির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হলেন বিজেপির প্রাক্তন মহিলা মোর্চা নেত্রী স্নেহারা বেগম। রাস্তা নির্মাণের দাবিতে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান। নাবালিকাকে আটকে যৌন নির্যাতনের অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠানেই চাঞ্চল্যকর ঘটনা। শহর সংলগ্ন আনন্দনগর এলাকায় এক নাবালিকাকে বিদ্যালয়ের একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে শ্রীনগর থানার পুলিশ। ঘুষকাণ্ডে ধৃত ত্রিপুরার আইএএস ধীমান চাকমার পুনর্বহাল গুঞ্জন। বহুল আলোচিত ঘুষকাণ্ডে গ্রেপ্তার হওয়ার ঠিক 1 বছর পর চাকরিতে পুনর্বহাল করা হয়েছে ত্রিপুরা সন্তান তথা 2021 ব্যাচের আইএএস কর্মকর্তা ধীমান চাকমাকে। অর্গানিক কৃষিতে ত্রিপুরার উত্থান, 17 কোটির রপ্তানি, কৃষকের মুখে হাসি। ত্রিপুরা ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতের অন্যতম অর্গানিক কৃষি কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগ, কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং কৃষকদের সক্রিয় অংশগ্রহণে অর্গানিক কৃষি আজ শুধু উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান শক্ত করেছে। 8 বছরে মেলেনি নিয়মিতকরণ, মিলছে না সময়মতো বেতন ভাতা। রাজ্যে বিভিন্ন দপ্তরে ও সরকারি প্রকল্পে কর্মরত অনিয়মিত চুক্তিভিত্তিক ও প্রকল্পভিত্তিক কর্মীদের বেতন সমস্যা এবং চাকরির অনিশ্চয়তায় ভুগছে। সরকারের প্রতিশ্রুতি ভঙ্গক্রমেই ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে রাজ্যের অনিয়মিত কর্মীদের মধ্যে। সমগ্র শিক্ষা, মনরেগা দপ্তর, বন দপ্তর, কম্পিউটার শিক্ষক সহ একাধিক সরকারি বিভাগের অনিয়মিত কর্মীরা অভিযোগ তুলছেন যে দীর্ঘদিন ধরে তারা অনিশ্চয়তা, বেতন বিলম্ব এবং চাকরির নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করে চলেছে।
ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের। দেশের শিল্পক্ষেত্রে ফের একবার ঘটে গেল এক মর্মান্তিক বিপর্যয়। অন্ধ্রপ্রদেশের পাবলিক সেক্টর আন্ডারটেকিং রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড পরিচালিত বিখ্যাত বিশাখাপত্তনম বা ভাইজাগ স্টিল প্ল্যান্টে সোমবার বিকেলে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার ভিতরে থাকা প্রায় ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার টগবগে ফুটন্ত তরল লোহা বা ইস্পাত বোঝাই এক বিশাল বালতি বা ল্যাডেল ধসে পড়ে জীবন্ত ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৮ জন শ্রমিকের। পুনর্নির্বাসনের দাবিতে ১২ জুন থেকে ৭২ ঘন্টার ধর্মঘটের ডাক। ত্রিপুরায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের যে নতুন জোয়ার এসেছে তাকে কালিমাপ্লিত করতে এবং রাজ্যের স্থিতিশীলতাকে ধ্বংস করতে আবারও এক গভীর সুপরিকল্পিত ষড়যন্ত্রের রূপরেখা তৈরি হচ্ছে। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৩৫। ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে সোমবার ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালই কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপিন্সের বিস্তীর্ণ এলাকা। ২৫ দলের বৈঠকে জোট ধর্মের বার্তা, দোষারোপ না করে ঐক্যের ডাক। এ যেন ভাঙাগড়ার খেলা। রাজধানী দিল্লি সোমবার হয়ে উঠল এক রাজনৈতিক ইতিহাসের বাক বদলের সাক্ষী। একের পর এক ঘটনার ঘটা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ভেঙে চৌচির হওয়ার মুখে, আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় আলিঙ্গন করে সোনিয়া গান্ধী জোট ধর্মরক্ষা করার উদারতা দেখালেন। সংসদেও ভাঙন তৃণমূলে, সিট ২০ এমপি এনডিএর পথে। বিধানসভায় পরিষদীয় দলে ভাঙন ধরেছিল আগে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। দলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনই নাম লিখালেন বিদ্রোহী শিবিরে। ১৪২ কোটির মাদক পাচার মামলায় ত্রিপুরা সহ মোট ৩ রাজ্যে একযোগে ইউডির অভিযান। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সন্ধানে ফের রাজ্যে এলো ইউডি। কেন্দ্রীয় এই সংস্থার আইজল সাব জেনারেল অফিসার এক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নেতৃত্বে রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ায় ৩ বাড়িতে অভিযান চালানো হয় দিনভর। সোনামুড়ার কুলুবাড়ি এলাকায় কুখ্যাত নেশা ও কারবারি জসিম মিয়া ও আনোয়ার হোসেন ছাড়াও কাজীটিলা এলাকায় সাইফুল ইসলাম উর্ফে সাগরের বাড়িতে অভিযান চালান ইউডি আধিকারিকরা। অভিযানে গিয়ে ইউডি কাউকে পায়নি। একই দিনে ত্রিপুরা ছাড়াও পশ্চিমবঙ্গ, মিজোরামের একাধিক স্থানে অভিযান চলে। শিক্ষার উন্নয়নে সমবেতভাবে এগিয়ে আসার বার্তা মুখ্যমন্ত্রীর। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি রাজ্যে শিক্ষার প্রসারে ও শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পগুলির বাস্তবায়নে জেলা শাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সোমবার মহাকারণে বিদ্যালয় শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা বৈঠক থেকে এই কথা বললেন মুখ্যমন্ত্রী। বিরতি ভেঙে ইরান ইসরায়েল যুদ্ধ থামল ট্রাম্পের মধ্যস্থতায়। ডোনাল্ড ট্রাম্পের আগ্রহে পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতি শুরুর পর প্রথমবার ইরান ইসরায়েল ফের সংঘর্ষে নেমে এলো। রবিবার রাত থেকে দুটি দেশের পেট্রোকেমিক্যাল কারখানায় রাডারে হামলা, ইসরায়েলের বিমানবন্দরে তুমুল হামলার ঘটনা যুদ্ধের বিভীষিকাকে ফিরিয়ে আনে। আদালতে এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছেন সুপ্রিম কোর্ট। বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় সুপ্রিম কোর্ট। আদালতে এআই ব্যবহারের জন্য একটি বিস্তৃত খসড়া নীতিমালা প্রকাশ করেছে শীর্ষ আদালত। বিচারপতি PS নরসিংহের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের এআই কমিটি প্রণীত এই খসড়ার নাম রেগুলেশনস ফর ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন কোর্টস 2026। চিড়িয়াখানার সংরক্ষিত বনাঞ্চল থেকে ফের মৃতদেহ উদ্ধার। সংরক্ষিত বনাঞ্চল হওয়া সত্ত্বেও মৃতদেহ উদ্ধারের মৃগয়া ক্ষেত্রে পরিণত সিপাহীজলা চিড়িয়াখানা অভয়ারণ্যের জঙ্গল। গত 1 এপ্রিল সিপাহীজলা
চিড়িয়াখানা সংলগ্ন এলাকার জঙ্গল থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধারের পর সোমবার 7 সকালে দ্বিতীয় মৃতদেহটি উদ্ধার হয় একই এলাকা থেকে। 7 বছরেও 14% পরিবারে পৌঁছায়নি ট্যাম্প। গ্রামের প্রতিটি ঘরে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে 2019 সালের 15 আগস্ট শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকারের উচ্চাভিলাষী জল জীবন মিশন JJM। লক্ষ্য ছিল হর ঘর নল সে জল। প্রকল্প শুরুর প্রায় 7 বছর অতিক্রান্ত হতে চললেও রাজ্যে এখনও শতভাগ সাফল্য অধরাই রয়ে গেছে। পুরনো ভূমি সনদ বিতর্কে ঘিরে উঠছে তদন্তে দাবি। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের এক আধিকারিককে ঘিরে 2 দশকেরও বেশি পুরনো ভূমি সংক্রান্ত কিছু নথি সামনে আসায় নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। চলুন এখন এক নজরে দেখে নেব প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। টিসিএতে পুত্রতন্ত্রের অভিষেক। এদিন এদেশের রাজারা তাদের সন্তানদের রাজসিংহাসনে বসানোর জন্য কাজ করতেন। পরে এই দেশের রাজনীতিতে শুরু হয়েছে নেতা নেত্রীদের পাশাপাশি মন্ত্রীদেরও তাদের সন্তানদের রাজনীতিতে প্রতিষ্ঠা করা। তবে সব কিছু ছাপিয়ে এই রাজ্যে এখন টিসিএর বর্তমান কমিটির আমলে অ্যাসোসিয়েশনের প্রভাবশালী কর্তাদের নিজেদের সন্তানদের ক্রিকেট মাঠে প্রতিষ্ঠিত করার জন্য শুরু হয়েছে টিসিএকে পুরোপুরি ব্যবহার করার খেলা। জেলা বিচারকের বিরুদ্ধে গোমতী বার অ্যাসোসিয়েশন। রাজ্যের বিচারক মহলে এক ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোমতী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা ও দায়রা বিচারক রবি দাহিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। 6 জুন জমা দেওয়া এই অভিযোগপত্রে বিচারকের বিরুদ্ধে বিচারক আইনবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাকে অবিলম্বে গোমতী জেলা থেকে সরানোর দাবি জানানো হয়েছে। সম্পাদক নির্বাচনে নির্দল প্রার্থীর সম্ভাবনা প্রবল। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে সম্পাদক পদকে কেন্দ্র করে আইনজীবী মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আগামী 13 জুনের ভোটকে সামনে রেখে প্রধান 2 প্যানেল আইনজীবী উন্নয়ন মঞ্চ এবং সংবিধান বাঁচাও মঞ্চ ভোট প্রচারে নামছেন। তবে সম্পাদক পদে 2 প্যানেলের প্রার্থী নিয়েই নিশ্চিত হতে পারছে না। দুর্যোগের হাহাকার রেখে সরকার সুদখোর দর্শক। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য যে অর্থ ব্যয় হওয়ার কথা সে বিপুল পরিমাণ অর্থ বছরের পর বছর ত্রিপুরা সরকারকে তহবিলে পড়ে থাকতে দেখা যাচ্ছে। আর এদিকে বন্যা, ভূমিধস, জলবদ্ধতা ও ঝড়ের ধাক্কায় সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগের শিকার, তখন সরকারি ব্যর্থতার এক বিস্ফোরক চিত্র সামনে এনে দিয়েছে ভারতের মহাহিসাব নিরীক্ষক তথা ক্যাগ এর সাম্প্রতিক রিপোর্ট। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। আজ শ্রীমন্তপুর সীমান্তে আবাসন প্রকল্পের উদ্বোধন করবেন শাহ। সিপাহীজলা জেলার সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্তে এতদিন বিএসএফ জওয়ানদের থাকার মতো আবাসন ছিল না। দেশের অন্যান্য সীমান্ত স্থল বন্দরের পাশাপাশি মঙ্গলবার শ্রীমন্তপুর সীমান্তে বিএসএফ জওয়ানদের জন্য আবাসনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 অভিযুক্ত পলাতক, আচমকা ইউডির হানা। প্রায় 150 কোটি টাকার মামলায় আচমকা সোমবার হানা দিল ইউডির আধিকারিকরা। বিএসএফ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি একযোগে সিপাহীজলা জেলার 3টি বাড়িতে হানা দিলেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ট্রেনে কাটা পড়ে মৃত্যু। দ্রুত গতির পণ্যবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য চুরাইবাড়িতে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি রেল স্টেশন সংলগ্ন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় সোমবার ভোর 4টা নাগাদ
ভিসিএন পণ্যবাহী ট্রেন ত্রিপুরার প্রবেশের মুখে অর্থাৎ অসম ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় ঘটে এই ঘটনাটি। মৃত যুবকের নাম রাজু মিয়া, বয়স 35। আত্মহত্যার হুমকি আদি বিজেপি নেত্রীর। বেহাল রাস্তা সংস্কার হচ্ছে না। বহুবার বিধায়ক বিন্দু দেবনাথকে বলা সত্ত্বেও রাস্তা সংস্কার করা হচ্ছে না। অবশেষে ধনপুরের বিধায়ক বিন্দুকে অভিযোগের কাঠগড়ায় তুলে আত্মহত্যার হুমকি দিলেন আদি বিজেপি নেত্রী। 12 বছর পূর্তিতে জনকল্যাণমূলক কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এ উপলক্ষে আজ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে সামাজিক কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের সভাপতিত্বে এক ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। রাধাকিশোরপুর থানার সাফল্য। রাধাকিশোরপুর থানার পুলিশের বিরাট সাফল্য। 60টি বাইক ও 22টি মোবাইল ফোন চোরদের কাছ থেকে উদ্ধার করেছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের হাতে বাইক ও মোবাইল ফোন তুলে দেওয়া হয়। রাস্তা নয়, এ যেন জলাশয়। উন্নয়নের ঢাক যতই বাজুক, বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 গড়িয়া যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। চলুন এখন এক নজরে দেখে নেব সন্ধান পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। খাদির জমি বিক্রি করতে 10 কোটি টাকার গোপন রফা, নিষ্ক্রিয় পুলিশ। ডাবল ইঞ্জিনের শাসনে আগরতলা বড়জলা এলাকা এখন ক্রাইম হাবে পরিণত। জমির দালালি থেকে শুরু করে নিগো বাণিজ্য গত কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে। দলিল লেখক অমিতের নেতৃত্বে গোটা বড়জলা বিধানসভা কেন্দ্রে জমির দালালি প্রাতিষ্ঠানিক রূপ পেলেও পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। খবরের জের, গোলবাজারে টাস্ক ফোর্স। মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি গোপনে বিক্রির অভিযোগ ঘিরে শুরু হওয়া বিতর্কে এবার সরাসরি হস্তক্ষেপ করল আগরতলা পুর নিগম। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার একদিনের মধ্যেই পুর নিগমের টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছে নির্মাণাধীন 3টি দোকানদারের কাজ বন্ধ করে দেয়। শূন্যরেখা থেকে 11 জনকে সরালো বিএসএফ। ভারতের ত্রিপুরার প্রথম শ্রেণীর দৈনিক সন্ধান পত্রিকা সোমবারের সীমান্তের শূন্যরেখায় অন্তঃসত্ত্বা নারীসহ 36 ঘন্টা মানবতার জীবন শিরোনামে সংবাদ প্রকাশের পরই 48 ঘন্টা ধরে বাংলাদেশ ভারতের সীমান্তের ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও শূন্যরেখার মানবতার জীবনযাপন শেষে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। 12 জুন থেকে রাজ্যের রেল সড়ক অবরোধের ডাক আত্মসমর্পণকারীদের। আত্মসমর্পণকারী এনএলএফটিও ও এটিটিএফ জঙ্গিরা ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সহ পুনর্নির্বাস প্রকল্প বাস্তবায়ন না করার প্রতিবাদে আগামী 12 জুন থেকে 72 ঘন্টার রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে। বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানি ও পণ্যের মূল্যবৃদ্ধি পথে নামল বাম ও কংগ্রেস মিছিল সভা। রান্নার গ্যাস, বিদ্যুৎ, মাশুল ও পেট্রোল, ডিজেল সহ জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ আগরতলা শহর বুকে পৃথকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা সংগঠিত করেছে বাম ও কংগ্রেস। মন্দিরে দুষ্কৃতকারীদের লুটপাট, ছিনতাই। পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন মোহনপুর বিধানসভার আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকামুড়া পূর্ব পাড়ায় অবস্থিত শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দিরে দুষ্কৃতীদের হামলা ও চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ যুবকের রহস্য মৃত্যু, ফটিকরায়ে হত্যার সংখ্যা পরিবারের পাশে মন্ত্রী। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকায় জনৈক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে এবং প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। কিল্লা মোটরস্ট্যান্ডে হামলায় এক ব্যবসায়ী আহত, বাড়ছে উদ্বেগ। গোমতী জেলার কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় ফের মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনৈক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, ভুয়া মামলা, উকিলের তোলাবাজি। কমলপুর আদালতে এক আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাতের বিস্ফোরক অভিযোগ উঠেছে। আইনের আশ্রয় নিতে গিয়ে ওই আইনজীবীর প্রতারণার শিকার হয়েছেন সাধারণ মানুষ। শিক্ষায় আপোষহীন রাজ্য সরকার, শিক্ষার মনোন্নয়নে জেলাশাসকদের ব্যবস্থা গ্রহণে কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর। সমাজকে প্রকৃত আলোর পথ দেখায় শিক্ষা, সেই শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান রাজ্য সরকার। রাজ্যের অর্গানিক বিপ্লবের পর লক্ষ্য বিশ্ববাজার কৃষিমন্ত্রী। ত্রিপুরার উৎপাদিত বিষমুক্ত অর্গানিক বা জৈব কৃষি পণ্যের চাহিদা এখন শুধু দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক স্তরেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমাদের অনুষ্ঠান এখনকার মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।